আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছে। তো আজকে তোমাদের যে বিষয়টি সাজেশন দেবো সেটা হচ্ছে এসএসসি কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশন। তো তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেবো। তোমরা যদি এমসিকিউগুলো পড়তে পারো ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো যে এরকম ভিডিও পরে পেতে চাও, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা। তো এসএসসি কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশন, তোমরা যে এমসিকিউগুলো পড়ো ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে। তো নাম্বার 1, পুকুরে কয়টি স্থান থেকে মাছে সম্পূরক খাদ্য দিতে হয়। নাম্বার 2 যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কৃষিকাজ ও কৃষি প্রযুক্তি কী। নাম্বার 3 পুঁই শাকে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। নাম্বার 4 আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে। নাম্বার 5 নম্বরে যেটা হচ্ছে ফিনিশার শতকরা কত ভাগ ভিটামিন আমিষ বিদ্যমান থাকে। তারপর নাম্বার 6 খ চিত্রটিতে কোন চারার। নাম্বার 7 খ নং চিত্রের চারার বৈশিষ্ট্য কী। তারপর 8 ঢলে পড়া রোগ প্রতিরোধ শতকে কত গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে দেওয়া উত্তম। 9 নম্বরে কোনো এক ফসলটির শিখরে প্রচুর বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জমা থাকে। এটা তারপরে 10 ঘাস কাপ ও সরপুঁটি কী খায়। তারপরে 11 প্রতি একরে কত কেজি বীজ আলুর প্রয়োজন হয়। তারপরে তিলের খৈল ও শুটকি মাছের গুঁড়া, রক্তের গুঁড়া ইত্যাদি কোন ধরনের খাদ্য। তারপরে সাইলেজ তৈরিতে কোনটি উপযোগী। ভালো ফসল পাওয়ার জন্য 20 শতক জমিতে কী পরিমাণ গোবর সার দিতে হয়। একটি পুকুরে চুন প্রয়োগ উপকারিতা কী। 16 স্থানীয় জাতের ধান চাষের মাত্রা উপসি জাতের চেয়ে। পুকুরের মাছ চাষের জন্য কোন মাছ নির্বাচন করতে হবে। পুকুরের ভিতরে অভিজাত কিসের অভাবজনিত ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নিচের কোনটি ভূমিক্ষয় এসব জন্য সবচেয়ে ক্ষতিকর। তারপর বীজ রাখার পূর্বে ধানের গুলায় কিসের প্রলেপ দিতে হয়। মাছের খাদ্যের আর্দ্রতার হার কত ভাগ ও ছত্রাক জন্মাতে পারে। বাচ্চা মুরগির জন্য নিচের কোন খাদ্যটি দেওয়া হয়। ধানের বীজের নিচতলায় হলদে হয়ে গেলে বীজতলায় কী প্রয়োগ করতে হবে। মুরগির ঘরের দেওয়ালের উপরে অংশ দেওয়া কী দেওয়া হয়। একদম লাস্ট কোয়েশ্চেন, নারিকেলের চোবড়া দ্বারা তৈরি হয় কোনটি। তো এই ছিল এসএসসি 25-এর কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল সেশন। তোমাদের গণিত পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সকলকে অনেক ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব